আমাদের সাধারণ বাগানীদের কাছে কিন্তু এর জনপ্রিয়তা কম। আঙুর ফল টক সেটা কিন্তু খুব ভালোভাবেই ফলে যায়। এখন আসুক আমাদের মূল কাজটা গজিয়ে যাইতেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এর আপডেট আপনারা দেখতেছেন, শিকড়ও কিন্তু গজায় গেছে, এটা কিন্তু ফুল এসে গেছে গাছের মধ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সুপ্রিয় দর্শক, আপনাদের জায়েজ গার্ডেনের একটি নতুন ভিডিওতে স্বাগত। আঙুর বাংলাদেশের সম্ভাবনাময় ফসলগুলোর মধ্যে বর্তমানে অন্যতম। এর জনপ্রিয়তা বাণিজ্যিকভাবে এবং সাধারণ বাগানীদের মধ্যে কিন্তু খুব দ্রুতই এর জনপ্রিয়তা কিন্তু বেড়ে যাচ্ছে। বাংলাদেশে এর খুব ভালো চাষাবাদ দেখা যাচ্ছে, মিষ্টি আঙুর কিন্তু চাষাবাদ হচ্ছে। আমাদের সাধারণ বাগানীদের কাছে কিন্তু এর জনপ্রিয়তা কম নয়। আমরা বাগানের মধ্যে আমরা এক দুইটা ভ্যারাইটি কিন্তু রাখার চেষ্টা করি, কিন্তু বিড়ম্বনা পরে সেই জায়গার মধ্যে যে আমরা যদি জাত নির্বাচন না করতে পারি তাহলে কিন্তু আমাদের এটাতে প্রবাদ আছে, আঙুর ফল টক সেটা কিন্তু খুব ভালোভাবেই ফলে যায়। এই জন্য জাতটা ভালো করে নির্বাচন করে করতে হয়। একটা বড় বিড়ম্বনা করতে হয় এর চারা সংগ্রহ নিয়ে, কারণ এই আঙুরের চারা কিন্তু বাংলাদেশে মোটামুটি ভালো এক্সপেন্সিভ বর্তমানে আছে। তো সেই নিয়ে আমরা যদি চারা সংগ্রহ করতে যাই তাহলে কিন্তু অনেক বড় খরচ হয়ে যায়। এর মধ্যে যদি আমরা ভালো মিষ্টি জাতের আঙুরের কাটিং সংগ্রহ করতে পারি এবং সেটা থেকে চারা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের এই অনেকটাই খরচ কমে যাবে এবং আমরা আমাদের বাগানে থেকে কয়েকটা জাতের আঙুরের কাটিং সংগ্রহ করেছি। আপনাদের মিষ্টি কয়েক জাতের আঙুরের নাম আমি ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো। আমি যে এই আঙুরের ডালগুলো সংগ্রহ করেছি, এই ডালগুলো থেকে আমি আজকে চারা তৈরি করে আপনাদের দেখাবো। কোনো বীজ বা কাটিং থেকে চারা তৈরি করার জন্য প্রথমে সেই বীজ বা কাটিংকে শোধন করে নিতে হয়। আর আমার এই কাটিংগুলো তো কুরিয়ার মাধ্যমে আসছে, মোটামুটি একটু ভালোই দখল আছে। সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন হাইড্রোজেন পারঅক্সাইড পানির মধ্যে মিশ্রিত করে কিন্তু আমরা এই কাটিংগুলোকে এখন ঘন্টা 2-1 মতো আমরা ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু এর অঙ্কুরোদ্গম এর চারা হওয়ার সম্ভাবনাটা খুব ভালো হবে। আমরা তো চারাই করবো কয়েকটা, এই চারা করার মধ্যে যদি আমরা ভালো করে না জেনে আমরা ডাল রোপণ করি তাহলে কিন্তু আমাদের এই জাতটা সংগ্রহ করতে পারবো না। এখানে আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে 5টা জাতের কাটিং আছে, প্রত্যেকটা কিন্তু 1-2টা করে কাটিং। এখন যদি আমি চারা তৈরি না করতে পারি তাহলে কিন্তু আমাদের এই জাতটা আমাদের সংগ্রহে থাকবে না। সেই জন্য আজকের ভিডিওতে আমি এমন একটি পদ্ধতি দেখাবো, এভাবে চারা করে আমি খুবই কমই আনসাকসেস হয়েছি, বা এর আনসাকসেস হওয়ার রেটটা আমার কাছে খুবই কম। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এই ঘন্টা 2 মতো ভিজিয়ে রাখছি। এখন ভিজা ডালগুলো তো আমরা যেভাবে যে পদ্ধতিটা করব সেটা ভিজা ডাল দিয়ে হবে না, তো আমরা এখন এটাকে রেখে দেবো। উপরের যে পানিটা আছে এই ডালের মধ্যে, সে পানিটা যাতে শুকিয়ে দেয়। তো আমরা এখন এখানে রাখা দিয়ে আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর আপনাদের বিস্তারিত দেখিয়ে দেবো। এর আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন হলো সেটা তো অবশ্যই ভিডিওটি দেখার পর বলবেন। এই যে দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু উপরের পানিটা শুকিয়ে গেছে। এখন আসুক আমাদের মূল কাজটা, আমরা যে কাজটা করব। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার মধ্যে কিন্তু মার্কিং করা আছে, সুতা দিয়ে পেঁচানো ছিল। এখন খুলে আমরা কী করব, এই ডালটাকে মাটিতে যতটুকু রোপণ করব এর আগ পর্যন্ত উপর দিয়ে কুশির জায়গাটা খোলা রেখে সম্পূর্ণ জায়গাটাকে আমরা এরকমভাবে এই পলি দিয়ে র্যাপ করে দেব। দিলে কী হবে, এখানে এই ময়েশ্চার বা পানির যে আর্দ্রতা এটা ডালের মধ্যে ভালো থাকবে, যার কারণে খুব সহজে কিন্তু এটা থেকে চারা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে আমরা আমাদের এই ডালগুলোর মধ্যে প্রত্যেকটা ডালের মধ্যে কিন্তু আমরা এরকমভাবে পলি দিয়ে র্যাপ করে নেব। এর আগেও আমি এরকমভাবে চারা তৈরি করেছি, কিছু চারা অলরেডি আমার দেওয়া আছে এরকমভাবে, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন। তিনটা পেঁচিয়ে নেওয়ার পর আমাদের কাজ হবে, যেই জায়গাটা আমরা মাটির নিচে দেওয়ার জন্য রাখছি বাইরে, সেই জায়গাটার মধ্যে আমরা অ্যালোভেরা জেল লাগিয়ে দেবো। এই অ্যালোভেরা জেল কিন্তু প্রাকৃতিক রুট হরমোন হিসেবে কাজ করে, যার দরুন এটা থেকে শিকড় গজানোতে খুব ভালোই সাহায্য করবে এই অ্যালোভেরা জেল। তো আমরা প্রত্যেকটার মধ্যে এরকমভাবে কাগজ র্যাপ করে পলিথিন পেঁচিয়ে নিচ দিয়ে আমরা অ্যালোভেরা জেল লাগিয়ে দিয়েছিলাম। এবার আমরা রোপণ করব। এর জন্য আমরা নিয়েছি এখানে 30% নিয়েছি গোবর সার, আর 20%-30%-এর মতো নিয়েছি আমরা এই যে সিলেকশন বালু যেটা আছে, আর 50% আমরা গার্ডেনিং সয়েল বা সাধারণ মাটি নিয়েছি। সেগুলোকে আমরা একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমরা এই মাটির মধ্যে কিন্তু আমাদের সেই আঙুরের কাটিংগুলো রোপণ করব। দেখতে পাচ্ছেন আমরা এখন ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্স করে আমরা আমাদের সেই কাটিংগুলোকে এই মাটির মধ্যে কিন্তু রোপণ করব। দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট পলির মধ্যে আমরা এখন মাটি ভরে সেই কাটিংগুলো আস্তে আস্তে এটার মধ্যে রোপণ করে দিয়ে দেব। আর রোপণ করার পর আমরা ভালো করে ছত্রাকনাশক মিশ্রিত পানি হলে ভালো হয়, পানি দিয়ে আমরা কি করব, একটি ছায়া জায়গায় রেখে দেব। এখন আমরা আমাদের যে কাটিংগুলো চেষ্টা করব 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকিয়ে লাগানোর জন্য। বেঁকিয়ে লাগিয়ে দিলে এটা থেকে রুটিং হওয়ার সম্ভাবনা খুব ভালো হয় এবং এটা থেকে চারা হওয়ার সম্ভাবনাটা আমার জানা মতে খুব ভালো হয় আর কি। তো আপনারা সুদা লাগালেও সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন একটুখানি বেঁকিয়ে আমি লাগিয়ে দিয়েছি। এখন আমরা ভালো করে এটার মধ্যে পানি দিয়ে দেবো। পানি দিয়ে আমরা এটাকে ছায়া জায়গায় রেখে দেবো এবং এটার মধ্যে পানি যদি শুষ্কতা আমরা টবের মধ্যে দেখি বা পানি এটার মধ্যে দরকার হয় পরবর্তীতে, সেই সময় আমরা পানি দেবো।
অযথা অতিরিক্ত আমরা প্রাণী এটার মধ্যে ইউজ করব না। তো আমাদের কিন্তু লাগানো শেষ, দেখতে পাচ্ছেন। 25 থেকে 26 দিন পর এই কাটিংগুলোর অবস্থা আপনারা দেখতেছেন। আলহামদুলিল্লাহ প্রত্যেকটার মধ্যে কিন্তু কুশি গজিয়ে যাইতেছে। মাশাআল্লাহ প্রত্যেকটার মধ্যে কিন্তু কুশি দেখা যাইতেছে। আশা করি খুব দ্রুত এটার মধ্যে শিকড়ও এসে যাবে। বলছিলাম যে আমার আগেরও কিছু চারা তৈরি করা ছিল, এই যে কাটিংগুলো রোপণ করেছিলাম আমার গাছের, আমার নিজের গাছ আছে, সেই গাছ থেকে রোপণ করছিলাম। ভালো করে লক্ষ্য করে দেখবেন, এখানে ভিতরে আশা করি যতটুকু ধারণা যে শিকড় বার হয়ে গেছে। আপডেট মেবি 55+ দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এর আপডেট আপনারা দেখতেছেন, শিকড় কিন্তু গজায় গেছে আর কুশিগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এই যে এটার মধ্যে কিন্তু মাশাআল্লাহ শিকড় চলে আসছে। আশা করি আলহামদুলিল্লাহ প্রায় সবগুলো ডালের মধ্যে কিন্তু এরকম শিকড় চলে আসছে। আর ম্যাচিউর ডাল হওয়ার মজা এবং আকর্ষণীয়তা আপনাদের একটি মজার জিনিস দেখায় দেই, যে পরিপক্ক ডাল হলে কি হয়। এখানকার কাটিং থেকে চারা তৈরি করা কিন্তু এই গাছটা আলহামদুলিল্লাহ আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, এই যে ছোট্ট একটা এই কোটার মতো দেখা যাইতেছে। আমার যতটুকু ধারণা এটা কিন্তু ফুল এসে গেছে গাছের মধ্যে। তো এটাই পরিপক্ক ডাল থেকে সংগ্রহ করে চারা করলে কিন্তু এই ছোটো গাছেও কিন্তু এরকম এই ফুল আসা যায়। তো পর্যন্তই ভিডিওটা কেমন অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।